জঙ্গিদের গুলিতে নিহত হলেন ৫ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুলগ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পে আক্রমণ করে জঙ্গিরা। মৃতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা বলে জানা গেছে। মৃত ৫ জন শ্রমিকই রোজগারের টানে নিজের জেলা ছেড়ে কাশ্মীরে শ্রমিকের কাজে যান, এমনটাই জানা যায়। বুধবার নিহত শ্রমিকদের বাড়িতে যান বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত সাহা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সহ শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। অধীর চৌধুরী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং কেন্দ্র সরকারের কাছে নিহতদের পরিবারের ক্ষতিপূরণের দাবি করেন। সন্ত্রাসবাদীদের এই নির্মম হত্যালীলার তীব্র নিন্দা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমরা পরিবারের সাথে কথা বললাম যে গতকালে যে ঘটনা আমরা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। আমরা বললাম তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে এই পরিবারের পাশে থাকবে এবং কালকে আমাদের পরিবহন মন্ত্রী এবং আমাদের জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী নিজে সশরীরে আসবে 11টার সময় এবং এসে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তিনি কি করছেন। শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মুখ্যমন্ত্রী রাত্রেবেলা বলেছে যে আমরা পরিবারের পাশে আছি, আমরাও আছি, আমরাও সমাজ সেবার কাজ করি এবং রাজ্যের মন্ত্রী হিসাবে ওদের কাছে এসেছি। তাদের আমরা কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাচ্ছি যে তারা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ওই বাচ্চাটা পাঠাও তো ঘরে। দীর্ঘদিন ধরে গ্রামের লোক, বাহান্নগরের গ্রামের লোক, বোখারা গ্রাম পঞ্চায়েত সাগরদিঘি থানার অন্তর্গত বোখারা গ্রামের বোখারা গ্রাম পঞ্চায়েতে বাহান্নগরের গ্রাম দীর্ঘদিন ধরে কাশ্মীরে বিভিন্ন কাজে যুক্ত থাকে, শ্রমিকের হিসেবে কাজ করে। আপেল কেউ এর সঙ্গে আপনার ঘর নির্মাণ কর্মী হিসেবে যায়। তারা এখান থেকে অনেকে গেছে, প্রায় 28 দিন হয়ে গেল। যাওয়ার পর হঠাৎ করে শুনছি গতকাল রাত্রে যে বাহান্নগরে এরকম 5 জন জঙ্গি হানায় মারা গেছে। তাদের কেটে আরেকজন আহত হয়েছে, পায়ে গুলি লেগেছে। তা আমরা চাই যে এই যে মানে গ্রাম থেকে গরিব মানুষ গিয়ে কাশ্মীরের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রমিকগুলো গিয়ে তাদের নিরাপত্তা না থাকার জন্য আজকে যে 5 জন শ্রমিক মারা গেল, এর দায় কে নেবে? এই যে 5 জন পরিবারের লোক মারা গেছে, তাদের সবারই ছোটো ছোটো বাচ্চা আছে, তারা খেটে খাওয়া মানুষ, তারা বারবার যায়, তারা ওখান থেকে ইনকাম করে তার পরিবারকে চালায়। আজকে যে মরে গেল, এদের জন্য দায়িত্ব কে নেবে? আমরা চাই সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে যে তাদের লাশগুলো যাতে ফিরে আসে এবং এই পরিবারের লোকরা যাতে তাদের যে পরিবারে যারা ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা মানে সরকারের কাছে আবেদন করছি। এবং যেখানে বর্তমানে কাশ্মীরে আপনার কী বল ইমার্জেন্সি চলছে আপনার, সেই মাঝে পরিপ্রেক্ষিতে কোনো নিরাপত্তা নাই, বাইরে যারা আসে তাদের নিরাপত্তা দিচ্ছে, অথচ সে শ্রমিক যারা কাজ করছে তাদের কোনো নিরাপত্তা নাই এবং তারা যে সেখানে গিয়ে যাদের নিরাপত্তা, আমি এলাকার প্রাক্তন প্রধান, আমি চাইছি যে লাশগুলো ফিরে আসুক এবং যথারীতি যারা সসম্মানে যেমন লাশগুলো আমাদের আসে এবং এই পরিবারে যারা ক্ষতিপূরণ পায় এবং যাতে পরবর্তীতে কাজ করতে গিয়ে তাদের সুষ্ঠু নিরাপত্তা হয়, তার জন্য আমরা আবেদন করছি সরকারের কাছে। আমার নাম মনিরুল ইসলাম। করার আমার কি আছে? এত বড় একটা ভয়ঙ্কর হত্যালীলা ঘটেছে কাশ্মীরের বুকে এবং সেই হত্যালীলার শিকার আমার জেলার গরিব মানুষেরা। এর থেকে যন্ত্রণার কি থাকতে পারে? যারা কাজ করতে গেছে ওখানটায় তারা না পাকিস্তান বোঝে, না হিন্দুস্তান বোঝে, না 370 ধারা বোঝে,
না 35A ধারা বোঝে, না ইউনাইটেড নেশনস বোঝে, না এটা ঘরের মামলা বাইরের মামলা নয় এসব বোঝে। তারা কিছুই বোঝে না, রুটি রুজির টানে তারা কাশ্মীরে গেছে। এবং আরো বড় কথা, দারিদ্রতা তাদেরকে সেখানে ঠেলে নিয়ে যায়। পশ্চিমবঙ্গে এত বেশি দারিদ্রতা, এত বেশি অভাব, কাজ নেই, কাম নেই, কোথায় যাবে মানুষ? তাই কাশ্মীরে যা সুযোগ পেয়েছে কাশ্মীরে চলে গেছে। বাকি তারা কিছু বোঝে না, শুধুমাত্র রুটি রুজির জন্য গেছে তারা, আর কোনো কারণ নাই।